শুভ সকাল বন্ধুরা, চলে এলাম নতুন রেসিপি নিয়ে। মাছের তেল দিয়ে মেথি শাক। দেখতেই পাচ্ছেন আমি সব কিছু কেটে কুটে ধুয়ে ধায়ে রেখেছি। এইগুলো মশলা সব এক এক করে বলবো আপনাদের। কড়াটা বসিয়ে নিলাম, তেলটা গরম করে নিলাম। এবারে মাছের তেলগুলো আগে ভেজে নেব। তেলটা কমই দিচ্ছি কারণ মাছের তেল থেকে তেল বেরাবে, তাই লাল লাল করে এরমভাবে ভেজে নেব যাতে মাছের তেলের গন্ধটা না দেয়। ভাজা হয়ে গেছে, ওই তেলেতেই বেগুন আলুটা ভেজে তুলে নেব। একটু সামান্য নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে ভালো করে বেগুন আলুটা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াতে পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এইবারে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা, কিছুটা কুচি টমেটো দিয়ে মশলাটা আমি কষে নেব। নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। হালকা হালকা যখন তেল ছেড়ে দিয়েছে, এবারে বেগুন আলু ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে ছুড়ে নেব 5 মিনিট। সবাই মেথি শাক ভেজে করো, আমি মেথি শাকটা ভেজে করব না। মাছের তেলটা যেটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এবারে মেথি শাকটা যে ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তোমরা সবাই হয়তো মেথি শাক ভেজে তারপরে দাও, কিন্তু আমি মেথি শাকটা ভেজে দিলাম না। এইভাবে একবার করে দেখো, খুব টেস্টি হবে খেতে। দেখুন কতটা লোভনীয় হয়েছে জিনিসটা। টাটা।